নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। মানবিক সহায়তা নিশ্চিত করতেই এই যুদ্ধবিরতির আহ্বান। তিনি বলেন, মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই যুদ্ধবিরতি প্রয়োজন। যদিও যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ায় হামাস ও নেতানিয়াহু প্রশাসন একে অপরকে পাল্টা দোষারোপ করছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলিদের নির্মম অত্যাচার চলছেই। 25শে ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে 23 জন নিহত ও 39 জন আহত হয়েছেন। পাশাপাশি পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করে নেতানিয়াহুর সেনারা। একই দিনে দক্ষিণ ও মধ্য গাজায় সুড়ঙ্গ ধ্বংস করার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা অঞ্চলে যুদ্ধের ফলে বহু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ইসরায়েলের প্রেসিডেন্টের মতে এই অবস্থায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা, যাতে সেখানকার অগণিত মানুষ নিরাপদে থাকতে পারে। আমরা গাজার সাধারণ মানুষের জন্য সহায়তা নিশ্চিত করতে চাই। এ পরিস্থিতিতে ইসরায়েলের এক বিরোধী দলীয় নেতা দাবি করেছেন, গাজায় যুদ্ধের অবসান কিংবা যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। আটক ইসরায়েলিদের ফেরত আনতে নেতানিয়াহুর তেমন মাথাব্যথা নেই বলেও দাবি করেন তিনি। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্টের এ আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গৃহীত হয়েছে। একাধিক দেশ যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মতে শুধুমাত্র শান্তি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। তবে এখন পর্যন্ত ইসরায়েলের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র মতে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে পদক্ষেপ নেয়ার।